গুড মর্নিং ভাইজান। এত বড় কলিং বিল দেয়? একবার দিলে হয় না? 20 বার দিয়েই কাম হয় না, আবার একবার কাম হইব না? 2 ঘন্টা শুধু কলিং দিলে টিপা লাগে। বাবা, আমার মালিবু ভয় পাইছে। হইছে। আই আই মালিবুর গায়ে হাত তুলছো? সব পাইলে মারতাম। একটা বিড়াল যদি তোমার বাচ্চা হয়, সে বাচ্চা মালুদুকে শিখিতে পারো না যে প্রতিদিন আমার আয়রন করা শার্ট সে বারান্দা নিয়ে পটি করে কেন? আমার বাচ্চা গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। একটা বিড়াল কি হয় বাচ্চা হয়? একটা বিড়াল যদি তোমার বাচ্চা হয়, বাচ্চাটা কি হয়? বিড়াল অনেক হইছে। কলার ধরিস না কিন্তু। কি করবি? ধরিস না কলার। এই যে ধরছি, কলার তুই হাত দিয়ে ধরছিস, এবার তোরা ধরতে। গায়েও হাত তুলে পুরুষ জাতীয় যত ঘৃণিত কাজ আছে সব আমার হাজবেন্ড আমার সাথে করে। আপনি এবং আপনার স্বামী দুইজনই ভাবেন যে আমরা থানায় বসে শুধু মস্করা করি। আমি আপনার কাছে মাপ চাই আপা, আপনি আর কোনো দিন জিডি করতে থানায় আইসেন। এখন আমি সিরিয়াস 100% শিওর যে আমি তার নামে কিছু একটা করব, আমি অ্যাকশন নিবই। ভেরি গুড। ধরে নিয়ে আইসা থানায় ঢুকাই এমন ভাবে একটা মাইক দিব, মিষ্টি 10 থেকে 14 কোনো কিছু তো অনেক ভুল করে আমার সাথে, কিন্তু আবার মাফও চায়। রাতে মাফ চাইতে না, যদি মাফ চায় তাহলে ঠিক আছে, আর যদি মাফ না চায় কালকে এসে আমি মামলা ঢুকবো। নাকি ঠিক আছে না? আসি, ভালো থাকেন। মামলার কথা বলবো এটা তোর তোমার একটা গার্লফ্রেন্ড আছে না? কোনটা? ওই যে এশা এশা। ভালোই আছে। তাহলে স্ট্যাটাস দিছে কাকে নিয়ে? আই মিস ইউ। তুমি না আসছো একেবারে। ফালতুবাজি করতেছিস তুমি আমার সাথে? তুই ভাই ফালতুবাজি করতেছস? আরে রিয়েক্ট করতেছো কেন? কি অবন্তী মাথা গরম করেন আমার। তুই চেক করছিস, তোর তোর এখন ওর সাথে কথা হয়। তুই যা। তোর সংসার তুই কর। ভাইজান, এরকম সংসারে আপনি আর ফিরেন না। প্রয়োজনে আপনি গাছতলায় ঘুমাবেন। আমি যদি এক বাপের ছেলে হয়ে থাকি, এই সংসার আমি আর করবো না। আপনি কি একবারে চলে যাচ্ছেন নাকি বরাবরের মতো সন্ধ্যার সময় ফিরে আসবেন? আমি আর সময় ফিরে আসবো না। ওর বাসায় ওই থাকুক, আমি আর এই বাসায় নাই। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান। ভাই ভাই কেমন তো কি করবো? আপনি ম্যাডাম রে করেন তুলো। আমার বউরে কি করে জানেন? অল টাইম রাখি মারির উপর, বুঝতে পারছেন না? মুক্তি মার, বস্তি মার, সুতি মার, এইগুলো আপনারা বুঝায় কোনো লাভ হবে না। শুধু শুধু আপনি যান যান। আপনার বউ তো আপনার বাড়ে, আমার বউ আমার 3 বেলা মারে। মার, বস্তি মার, সুতি মার, মার আর মার। আপনি আমার কাছ থেকে লাইট নিয়ে গাঁজা খাইলেন? গাঁজা না ভাই, সিগারেট। সকালবেলা অর্ধেক খাইছিলাম, এটা বিকেলবেলা কষ্টের 8টা বছর কাতার থেকে খালি টাকা পাঠাচ্ছি। মাতারি আরেক বেড়ার লগে বিয়ে করে পড়েছি। যাওয়ার আগে আমার নামে নারী নির্যাতন মানে 8টা বছর তো আসলে পাই, নির্যাতন করার তো সময়ই পাই না। আরে ভাই, আজকে এই সিচুয়েশন কিন্তু আপনি দেয়। আপনি আপনার বউরে তুলুমুলু করে রাখবেন। আমার বউ যে আমার কি পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, উঠতে মাই বইতে না। এই যে এখানে এসে বসে আছি, ফোনের পর ফোন, তো বাসায় আসতে দেখবো একটা ফোনও দেয় না। এরকম একটা অসভ্য বেটার লেগে আপনি কান্নাকাটি করতেছেন। আপনার জায়গায় আমি হইলে কবে লাথি মেরে যাইতাম গা। আমি আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না। তোকে আমি আজকে এখান থেকে নিয়ে যাব, নিয়ে এই ছেলের ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। চল ডিভোর্স। তুমি আসছো তোমার মেয়ের বাসায় আগুন লাগাইতে। আপনার ডিভোর্স দিয়ে দেয় লুচ্চা বেটা। এত সুন্দর একটা বউ থাকতে অন্য মহিলার লোকে ফষ্টি নষ্টি করে। হ্যালো, এই যে রেল লাইনে বসে থাকলাম, টিনের হোটেলে খেতে বসছি, একটাবার তো ফোন করলো না বন্তি। একটাবার কি সরি বলতে ইচ্ছা করে না? আই তুই আমার ব্ল্যাকমেল করবি আর আমি তোরে খুব ফোন করব, সোনা বাবু আসো বাসায় আসো এটা বলবো। আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। যদি আম্মা তো টাকা নিয়ে যায় না, কিছু খাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। ওকে বাসায় আসতে বলো। আপনার আমি কত জায়গা খুঁজে বেড়াইছে জানেন স্যার। আপনি বাসায় চলেন স্যার। আমি কি তোমার কথা বাসা যাবো? ম্যাডাম আমারে পাঠাইছে, রিকোয়েস্ট করে যে আপনি তাহলে তো আমি আরো যাবো না। সংসার করতে গেলে রাগারাগি, ঝগড়াঝাটি সবকিছু হবে, তাই বলে কি মানুষ সংসার ছেড়ে চলে যায়? আমি যে বাস থেকে চলে আসছি, সে বাসায় আমি আর যাবো না। যেমনি হোক আপনার বাসায় যেতে হবে, নাহলে আমার চাকরি থাকবে না স্যার। ঠিক আছে, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে যাচ্ছি মহিউদ্দিন। তাহলে আমি ছেড়ে ওই বাসার জীবনে যাইতাম না। মাছের মাথাটা আবরারের প্লেটে তুলে দাও। শোনো আবরার, এখন তুমি
সংসারে একজন মানুষ। একটা সংসার কি মানে জানো আবরার? তোমার শীতল ছায়ায় কিন্তু সবাই বসবাস করবে। আবরার, তুমি ভুলে যাবে না যে তোমার শাশুড়ি কিন্তু একজন টিচার। এই বেদ দিয়ে কত ছাত্র পিটিয়েছি। আমি চাই না যে আমার মেয়ের জামাই আমার বেতের বাড়ি খায়। আসসালামু আলাইকুম। কে রে? আমার খালাতো আসছে। আপনি নাকি আমার ছেলেকে পিটিয়ে মানুষ করবেন বলেছেন? ছেলে যদি বেয়াদব হয় তাকে মানুষ করার দায়িত্ব মুরব্বীদের। এক্সকিউজ মি, আপনাদের মতো মায়েরা যখন এরকম নাক গলায় অন্য সংসারে তখনই ঝামেলাটা বাঁধে। বসে বসে জামাইয়ের বাড়িতে জাম খাচ্ছে, আমি কি খেতে এসছি? অন্য কিছু তো দেখছে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মা চুপ থাকো তো, আসো তো, আসো আসো, আমরা পরে কথা বলবো। একদিক থেকে আমাদের অশান্তির কোনো ঠিক নাই, আরেকদিক থেকে মা বাবা আর তাদের ঝগড়া। আজকে এখানে শুই সোফায় ঘুমাই যাই। এখানে কিভাবে? দেখো দেখাচ্ছি। কষ্ট হ্যাঁ কি হইছে? আবার ঝগড়া লাগছে। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। কাল থেকে না খেয়েছে, হাত পা কাঁপছে। বাবা, আমার মাকে আমি বাবা মারা যাওয়ার পরে প্রথম এভাবে কাঁদতে দেখছি। এটা কি বলো তুমি? আমার বাবার দোষ। তুমি মাকে কেন এভাবে ডিসরেসপেক্ট করে কথা বলছো? তুমি তোমার বাবাকে সম্মান দিয়ে কথা বলছো না? বেশি করতে থাকো। আগুন লাগাও, তুমি আগুন লাগাও, আগুন লাগাও। বাবা চুপ থাকো। প্রতিদিন সহ্য করতেছি আমি এটা, প্রতিদিন। এর সংসার কথা বলবো। আই নিড সেপারেশন। শোন শোন, তুমি এই বিষয়ে নিয়ে আর একটা কথা বলবে না, আর আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। সংসার তো ভাঙাই যায়, কিন্তু সংসারটা ধরে রাখতে পারে কজন? হ্যাঁ, তোমার যদি কিছু বোঝানোর হয় তুমি ওকে বোঝাও। তো না, কিরে খাবি না? তুমি খাও। একটু রাগ, সরি, কোনো দোষ নেই। জামাইটা আমি সহ্য করতে পারি, তারপর তুমি ঘুরে এটা করবা কেন? জানো না, আমার সহ্য করতে হবে। গার্ডিয়ানের দেওয়া মাছের মাথাটা তো আমি দিই। আমি তো বট গাছ, আমার ছায়া কে থাকে? তুমি থাকে। যত্ন কি করে? এই যে এতদিন ধরে বাড়ি থেকে চলে আসলা, ঘুমোতে পারতেছি না। ওকে হয়েছে, সরি। সরি বললাম তো। সেপারেশনের কথা মুখ দিও আনবা। আমি সরি, আমি তো রাগের মধ্যে আছি। দেখছিস চলে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি।